বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব ঝটপট একটা রেসিপি। এক চুটকি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর এখানে দিলাম 4টা ডিম। ডিমগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। অতিরিক্ত ভাজলে হয় কি শক্ত হয়ে যায়, এই জন্য আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি, আর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। একটা আলুকে মাঝখানে ফালা দিয়ে তারপর 3 ভাগ করে নিয়েছি। একটু লবণ দিয়ে দেব। আলুগুলো আমি ভেজে নিয়েছি। আধা কাপের মতন পেঁয়াজ দিলাম, আর 2টা দারুচিনি, 4টা এলাচ দানা দিয়ে দিলাম। মুখটা ফাটিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজেছি, আর ভাজা লাগবে না, একটু কালারটা চেঞ্জ হলে হবে। আর এখানে আমি 1 চামচ ভরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। মরিচের গুঁড়া এখানে 1.5 চামচ, ধনিয়ার গুঁড়াটা 1 চামচ, হলুদের গুঁড়াটাও 1 চামচ, জিরার গুঁড়াটা আধা চামচ দিচ্ছি, পরে আবার আরেকটু দেব। লবণটা স্বাদ মতন দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায় মশলাগুলো। মশলাটা কষানো হয়ে গেছে, আর এখানে আমি চাল দিয়ে দেবো। এটা সিদ্ধ চাল, পাইজন চালটা আমরা যেটা খাই সেটা দিয়ে আজকে রান্না করব। এখানে আছে 500 গ্রাম চাল। এটা হয় কি, যখন দেখা যায় মানে রান্না করতে ইচ্ছে করতেছে না, ঝটপট কিছু করতে ইচ্ছে করতেছে, তখন আপনারা এইভাবে এটা রান্না করতে পারেন। খেতেও ভালো লাগবে, আর মানে সময়টা আপনার বেঁচে যাবে। এই চালটা আমি 1 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ সিদ্ধ চাল আপনারা যদি ধুয়ে ভিজিয়ে রাখেন তাহলে চালটা হয় কি চিকনও হয়, পরে রান্না করার সময় আর একটু লম্বা লম্বা হয়, দেখতে ভালো লাগে। চালটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে পানিটা ডবল লাগবে, ডবল থেকে বেশি লাগবে, কারণ এটা সিদ্ধ চাল। 2 পট পানি দিয়েছি। আপনি মানে যে কোনো কিছু দিয়ে মাপেন না কেন, চালের ডবল পানি হবে, ডবলের চেয়ে বেশি হবে, কারণ এটা আতপ চাল না, এটা সিদ্ধ চাল। এখানে আমি আধা পট পানি বেশি দিচ্ছি। এটা ফুটানো পানি, ঠান্ডা পানিটা দেওয়া যায় যেহেতু সিদ্ধ চাল, কিন্তু আমি ফুটানো পানি দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। আর আলুটা দিয়ে দেব, কারণ আলুটা সিদ্ধতে সময় লাগবে। আলুটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা যদি একটু কম দিতে চান দিতে পারেন। কোনো সবজিও যদি দিতে চান তাহলে দিতে পারেন, যেমন কপিটা দিতে পারেন। আর এখানে 5টা মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ, মুখগুলো ফেলে দিয়েছি। এখন লবণটা দেখে নিতে হবে, কারণ এখন লবণটা যদি একটু বেশি হয় আপনার, তাহলে এটা পারফেক্ট হবে। আমি এটা এখন 20 মিনিটের জন্য ঢেকে দিলাম, পরে আবার আপনাদের সাথে কথা হবে আমার।
20 মিনিট পর আমি আসলাম, পানিটা শুকিয়ে গেছে। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি আমি, যে যখন দেখবেন এটা মানে বলক এসে পড়ছে, আপনি আঁচটা কিন্তু কমিয়ে দেবেন। আঁচটা যদি বাড়ানো থাকে পানিটা শুকিয়ে যাবে, চালটা সিদ্ধ হবে না। এটা তো সিদ্ধ চাল, এই জন্য। যাই হোক, এটা আমি নেড়ে চেড়ে দিলাম, প্রায় ফুটে গেছে, আর একটু ফুটবে। এই যে এখানে আধা চামচ জিরা রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর এই যে ডিম 4টা। আর যদি আপনার বাসায় ঘি থাকে তাহলে একটু ঘি দিয়ে দিবেন, তাতে আরও বেশি টেস্টি হবে। আমি একটু 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটাতে হবে কি, ফ্লেভারটা খুব ভালো আসবে। না থাকলে অসুবিধা নেই, তাতেও ভালো লাগে খেতে। এবার আমি এটাকে কম হলে 10 মিনিটের জন্য ঢেকে, একদম সুন্দর করে ঢেকে রেখে দেব অল্প আঁচে। তাতে হবে কি, এটা একদম মানে খুব সুন্দরভাবে একদম ঝরঝরা হয়ে যাবে আর ফুটে যাবে। না সিদ্ধ হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এই যে আমি ঢেকে দিলাম একদম কম আঁচে 10 মিনিটের জন্য। খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি, একদম শর্টকাটে হয়ে যায়। আপনার বাসায় এটা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। আর ব্যাচেলার ভাইদের জন্য তো অনেক অনেক ভালো এটা। যাই হোক, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে বা কাজে আসে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।